কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না। আজকের রেসিপিটা অন্যরকমভাবে শেয়ার করছি। রান্না করা মাংস দিয়ে আজকে কাঁচা কাঁঠাল রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করছি রেসিপিটা অনেক 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 ভালো লাগবে। অনেকের কাছে নতুন হতে পারে, অনেকের কাছে অনেক জনপ্রিয় একটি রেসিপি। অনেক অঞ্চলে কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না করে খায়, আবার অনেক অঞ্চলে নামও শুনে নেয় বা কেউ খেয়েও দেখে নাই। আজকে আমি অনেক সহজ পদ্ধতিতে কাঁঠাল গরু মাংস দিয়ে রান্না করে দেখাবো। রান্না করা মাংস দিয়ে আপনি কাঁঠাল রান্না করতে পারবেন। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল ইংরেজিতে বলা হয় জ্যাকফ্রুট। কাঁঠাল এমন একটি ফল যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, ঔষধি গুণ ও উপকারিতা। কাঁঠালের ভিতরে থায়ামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সহ বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদান রয়েছে, যা মানবদেহের জন্য খুবই উপকারী। আজকে কাঁঠাল রান্না করব এবং তার উপকারিতা নিয়ে আলোচনা করব। কাঁঠাল কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। আপনি রান্না করে খেতে পারবেন কাঁচাটা, আর পেকে গেলে আপনি এমনিতে রস করেও খেতে পারবেন, অথবা এমনিও চিবিয়ে খাওয়া যায়। অনেকের কাছে কাঁঠাল অনেক অনেক প্রিয় ফল হয়ে থাকে। আমাদের জাতীয় ফল কাঁঠাল। অনেকে আছে কাঁঠালটা দেখতেই পারে না, পছন্দ করে না। আজকে আমি কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁচা কাঁঠাল কাটার সময় অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস পরে নেবেন, কারণ কাঁচা অবস্থায় কিন্তু কষ থাকে, সেই কষটা ত্বকের জন্য মারাত্মক। পানি ফুটিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমরা অন্যান্য সবজি যেভাবে কেটে থাকি সেভাবেই কেটে নিয়েছি। ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি, 5-6 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নিব। যেহেতু আমি রান্নার মাংস দিয়েই তৈরি করব, সেজন্য ঝটপট হিসেবে কিন্তু তৈরি করা যাবে, সময়ের পরিমাণ খুবই কম লাগবে। সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। যখন একটু নরম হয়ে যাবে, অন্যান্য সবজির মতো আমরা কাঁচা কলা যেভাবে রান্না করে থাকি সেটা ওইভাবেই রান্না করবে, শুধু মাংস ফ্লেভার, মাংস মশলা দিয়ে এই রেসিপিটা শেয়ার করব। সিদ্ধ হয়েছে কিনা আমি একটু চামচের সাহায্যে একটু দেখছি যে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরও যখন কষাবো, রান্না করব, আরও সিদ্ধ হয়ে যাবে। এখন রান্না করার জন্য ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি সেই সঙ্গে পেঁয়াজ কুচি, ফ্লেভারের জন্য আমি তেজপাতা, দারুচিনি, আর 3টি এলাচ দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে তেলের সঙ্গে ভেজে নিব। ভাজার সময় কিন্তু অনেকটা ফ্লেভার বের হবে। ব্রাউন কালার করে পেস্টটাকে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। রান্না করা মাংস দিয়ে আজকে তরকারিটা রান্না করবে, সেজন্য এখানে অল্প অল্প পরিমাণ আমি মশলা অ্যাড করে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। এখন পানি দিয়ে এটাকে রান্না করব, তারপর অন্য মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ করে আমি দিয়ে দিচ্ছি, আর মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ, গোমরি গুঁড়া দিলাম 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালোভাবে মশলাটাকে পানির সঙ্গে মিশিয়ে কষিয়ে নিব। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি ভালোভাবে রান্না করে নিব। আর কাঁঠাল সিদ্ধ করার সময় এখানে আমি লবণ দিই নেই, সেজন্য এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সিদ্ধ কাঁঠালটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। এই মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব। আর সেই সঙ্গে আমি কয়েকটা আলু ফালি দিয়েছি। আলুটাকে তেলে ভেজে নিয়েছিলাম আগে থেকে, তো এটা অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলেও কিন্তু চলবে। তবে আলু দিলে খেতে অনেক ভালো লাগবে কাঁঠালের সঙ্গে। যেহেতু এটা গরু মাংস দিয়ে রান্না করা হবে, সেজন্য আলু দিলেও অনেক ভালো লাগবে। মশলার সঙ্গে আলু আর কাঁঠালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, সেজন্য নাড়াচাড়াতে দেখবেন অনেকটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই, এটাই কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এইখানে আমি 1/2 কেজি পরিমাণ রান্নার মাংস দিয়ে নিচ্ছি। আপনি চাইলে কাঁচা মাংসটাকে আলাদা কষিয়ে তারপর কিন্তু রান্না করতে পারবেন। তো সহজভাবে দেখাচ্ছি। এখন কিন্তু প্রত্যেকের বাসায় গরু মাংস থাকে, তো কাঁঠাল দিয়ে আপনারা রান্না করতে পারেন। কাঁচা কাঁঠাল কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়।
আপনি অনেক দিন পর্যন্ত কেটে হালকা বাপে কিন্তু ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সিদ্ধ করে যে কোনো সময় কাঁঠালের তরকারি রান্না করে খেতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিব, পানি দিয়ে এটাকে আর কিছুক্ষণ রান্না করব, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কাঁচা কাঁঠালের তরকারি। আমি এখানে গরম পানি অ্যাড করে নিচ্ছি, যেহেতু সব কিছু রান্না করা, কাঁচা পানি দিলে বলকটা সময় লাগবে বেশি, আরও ভেঙে যাবে, সেজন্য ফুটন্ত পানি এখানে আমি অ্যাড করে দিয়েছি। 1-2টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। যখন দেখব ভালোভাবে বলক চলে এসেছে তখন ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দিব। আর কিছুক্ষণ রান্না করলে কমপ্লিট হয়ে যাবে গরু মাংস দিয়ে কাঁঠালের রান্না। এখন দিয়ে নিব আস্ত কাঁচামরিচ। এখানে 10টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচটা বাপে হয়ে যাবে, তখন ফ্লেভারটা উঠে যাবে তরকারির মধ্যে। এই তো সেই সঙ্গে হয়ে গেল কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না। আমি চামচের সাহায্যে একটি বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে কাঁঠালের তরকারি। যারা কখনো খান নাই অবশ্যই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। অসাধারণ খেতে, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার। এই তো পরিবেশন করে নিয়েছি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি ভালো কমেন্ট এবং শেয়ার আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। অন্য কোনো টিপসে অথবা রেসিপিতে সবার সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।